অনেক দিন আগেকার কথা। গীতা এবং শুভ মোহনপুর নামে এক গ্রামে বাস করত। শুভর বাবা ছিল না। গীতাই তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল। তাই গীতা অন্যের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতো। সে তাদের বাড়ির সমস্ত কাজ করত এবং সন্ধ্যেতে বাড়ি ফিরে আসতো। অন্যদিকে শুভ একাই বাড়িতে থাকতো। সন্ধ্যেতে মা না আসা পর্যন্ত সে বাড়িতে তাকে একাই থাকতে হতো। তারপর গীতা বাড়ির সমস্ত কাজ করে সন্ধ্যেতে নিজের বাড়ি ফিরে আসতো শুভর কাছে। সারাদিন কাজ করে ছেলেকে দেখতে পেয়ে সে তো খুবই খুশি। মা ছেলে মিলে অনেক গল্প করে সারাদিনের কথা বলে তারা ঘুমিয়ে পড়তো। এইভাবেই তাদের দিন কাটতে লাগলো। গীতা এবং তার ছেলে শুভ তারা মোটামুটি খুব ভালোই ছিল। এইভাবেই তাদের দিনপাত হতে থাকলো। কিন্তু তারপরই ঘনিয়ে এলো সেই ভয়ঙ্কর সময়। রোজকারের মতো গীতা যখন অন্যের বাড়িতে কাজ করতে যায়, সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। বাইরে বিদ্যুতের ঝলকানি, প্রচণ্ড বৃষ্টির শব্দ। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য গীতা ওই দিন তার ছেলে শুভর কাছে আর আসতে পারে না। বাড়িতে এদিকে শুভ কান্নায় ভেঙে পড়ে মায়ের জন্য। অন্যদিকে এক শাকচুন্নি, সে যখন দেখে গীতা বাড়িতে নেই, শুভ একা আছে, সে তখন বাড়িতে গিয়ে গীতার ছদ্মবেশে শুভর কাছে যায়। গীতার ছদ্মবেশে শুভর কাছে যেয়ে সে নিজেকে গীতা বলে দাবি করতে থাকে। নিজেকে গীতা প্রমাণ করে সে শুভকে মারার চেষ্টা করে এবং ফন্দিতা আঁটতে থাকে কিভাবে সে শুভকে মারবে। সে প্রচণ্ড রেগে যায় এবং বহু রকম চেষ্টা করে তাকে মারার জন্য। ঠিক এমন সময় গীতা এসে যায় এবং সে শাকচুন্নিকে মেরে